নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতির গ্রাহক সচেতনতা। গতকাল অর্থাৎ মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি শিলচরের এক অভিজাত হোটেলে নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সারা আসামব্যাপী স্বর্ণশিল্পী এবং গ্রাহকদের স্বার্থে এই সাংবাদিক সম্মেলন বলে জানিয়েছে সমিতি কর্মকর্তাগণ। কমিটির কর্মকর্তাগণ অভিযোগ করেছেন যে কাছাড় জেলার কিছু কিছু স্বর্ণ ব্যবসায়ী প্রলোভনমূলক এবং গ্রাহকদের আকৃষ্ট করার জন্য বিজ্ঞাপনের সহায়তায় বিভিন্ন স্কিমের কথা প্রচার করছেন। কর্মকর্তাগণ গ্রাহকদের সাবধান করেছেন যাতে করে গ্রাহকরা লোভনীয় স্কিমে যুক্ত না হন, কারণ স্বর্ণ ব্যবসায় সাধারণ পদ্ধতি অনুসারে কখনোই এসব স্কিম গ্রাহকদের স্বার্থ পূরণ করতে পারবে না। স্কিমগুলির মুখ্য উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদের ঠকিয়ে অর্থ উপার্জন করা। ফলস্বরূপ একদিকে যেমন গ্রাহকদের সুরক্ষা বিঘ্নিত হইবে, অন্যদিকে যথার্থ স্বর্ণ ব্যবসায়ী শিল্পীদের গৌরবহানি হইবে। গ্রাহকরা যেন এইসব অনৈতিক কোন স্কিমে যুক্ত না হন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি অমিত বণিক, সাধারণ সম্পাদক জগবন্ধু পাল, কোষাধ্যক্ষ রাজেশ চন্দ্র পাল, গৌতম দেব সহ আরো অন্যান্যরা। শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট, NE24 থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র। বিশেষ কিছু কারণ রয়েছে। কারণটা হইতাছে বিগত কিছুদিন পূর্বে একটা স্কিম NN দত্ত রোড এক দোকান থেকে তারা দিয়েছে যে কি একটা বাম্পার অফার দিছে, যেটা বলা হয়েছে এক ভরি সোনা মাত্র 50,000 টাকা। আজকে এই সোনাটা কি পুরা দেয়, এইটার পরিপ্রেক্ষিতে বেশ কিছু দোকানদার যেমন শিলচরের খান জুয়েলার্স, তারপরে মদন মোহন জুয়েলার্স, তারপরে নিউ মদন মোহন জুয়েলার্স, বিভিন্ন মোটামুটি ভালো বেশ কিছু যারা অফার দেয় তারা আমাদের নিকট আবেদন জানায় যে এই এক ভরি সোনা সে কেমনে 50,000 টাকা দিতে আছে, তাও আবার 3 বছর পরে আবার 3 বছর পরে দেব এই 50,000 টাকা। এটা করবো যে এই স্কিমটা তার একটা রয়্যালিটি কার্ড করছে, এর মাধ্যমে 9,999 টাকা নিতেছে। এই 9,999 টাকার মধ্যে তার বিশেষ করে কথাটা হয়েছে প্রথম বছর যেদিন কার্ডটা কিনবো সেদিন 100 মিলিগ্রাম সোনা ওনাকে 24 ক্যারেট দিবে, 100 মিলিগ্রাম মাত্র। পরের বছর রাজীব খেয়াল করেছি কথাটা, পরের বছর প্রথম দিকে আবার 1 বছর পূর্তি পরে আবার 100 মিলিগ্রাম সোনাটা দিবে দ্বিতীয় বছর, তৃতীয় বছর আবার 100 মিলিগ্রাম সোনা দিবে। আর ওই 3 বছরের লাস্টে 2 গ্রাম সোনা কাস্টমারদের উনি দিবে 24 ক্যারেট। তখন 3 বছর কত গ্রাম দিব? এবং সেই হিসাবে গেলে, কারণ এটা তো কোনো ফিক্সড কোনো প্রাইস নাই বা ফিক্সড কিছু নাই। এই যে ধরনের কিছু সোশ্যাল মিডিয়া অফার আপনারা এগুলা আপনি দেখতে পারবেন। এই অফারগুলা সেই দোকানটার নাম হলো শ্রীময়ী জুয়েলার্স, ঠিক আছে? এই শ্রীময়ী জুয়েলার্সের যে অফার ছাড়ো বা আপনি প্রচুর বড় বড় ব্যানার দেখবেন, এগুলা আপনাদের কাছে আপনাদের সব বুদ্ধি আছে কিভাবে ইনভেস্ট করবেন, কিভাবে টাকাটা রাখবেন, আপনারা নিজে চিন্তা করে রাখবেন। যদি কোনো ধরনের ফার্দার কোনো ধরনের কোনো অপ্রিয় কোনো ঘটনা ঘটে, এতে আমাদের নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি এন্টার আমাদের জুয়েলারি কোনো দোকানদার কোনো বাইরে কোনো জড়িত থাকবে না। হ্যাঁ, 2 নম্বর, আজকের পরে যদি আমাদের সমিতি বা কোনো ধরনের আমাদের জুয়েলারি বাইরে কোনো ধরনের যদি আমরা কোনো ফেস্টিভ্যাল করি, অফার ছাড়ি, বাই রুলস আমাদের নিখিল আসাম স্বর্ণশিল্পী সেক্রেটারি প্রেসিডেন্ট যা সিদ্ধান্ত নেব আমরা এইভাবে আমরা মাথা ব্যথা নেব। অফারটা কি? এই অফারটা অ্যাকচুয়ালি আপনার মার্কেটে আপনারাও জানেন 1 ভরি সোনার দাম 50,000 টাকা না। উনি 3 বছর পরে আপনার 9,999 টাকাটা আপনি ক্যাশ টাকা জমা দিবেন, আপনি তার বিনিময়ে আপনার কার্ড দিবেন, তখন আপনাকে 100 মিলি সোনা দিবেন, যা আজকে বাজার মূল্য 650 টাকা। 9,900 টাকা জমা দিবেন, 650 টাকা আপনি সোনা দিয়ে দিল, চুপচাপে আপনি ঘরে চলে যাবেন। 1 বছর পরে আপনি আবার 100 মিলি 650 টাকা সোনা দিল, আবার 9,000 না একবারে দিলে না, আপনি তো আগে একবারই করছেন না, উনি তো এই টাকা ব্যবসা করছেন। নেক্সট বছর 2025 আবার সেই 100 মিলি আবার 650 টাকা, যখন 650 টাকা হয়ে যাবে এটা তো 800 টাকা হয়ে যাবে, শোনা তো বাড়তে। ঠিক 2026 প্রথম দিকে আবার সেই 100 মিলি শোনা, এটার ভ্যালু 1000 টাকা হইতে পারে, তখন দিনে বছর দিনে পাবে এই দিন। তার ঠিক লাস্ট মাসে আরো 2 গ্রাম সোনা দেবে ডিসেম্বরে। 2 গ্রাম সোনার দাম উনি নিচে 9,999 টাকা। কথা বুঝবেন,
তে 100 মিলিয়ে প্রায় ধরলাম আমি 2500 টাকা, আর 2 গ্রাম সোনা দাম আমার 12,500, কত হইতেছে 12,500 আর আড়াই 15,000। আর তাই এদিন যদি আপনি একটা জিনিস কিনেন 15 গ্রামের মজুরি ফ্রি, তে তার মধ্যে আরো 10,000 টাকা, তে নিলই 9,999 টাকা, আর দিতেছে 25,000 টাকা। আসলে গভর্নমেন্টও হার মানবে এই কোম্পানি আবার 3 বছর পরে এই 5,000 টাকা 50,000 টাকা বড়ি দিয়ে দিব, আবার 5,000 3 বছর পরে বড়ি 50,000 থাকবো। তো আমাদের যে সরকার আমাদের চালায়, আমাদের সরকারও হার মানছে এই প্রজেক্টের কাছে, আমার জানা মতে, যে আমার ভাবনা, এটা আমার পার্সোনাল কথা। মানে 3 বছর পরে তারপরে আমাদের কাছে ভালো হওয়ার জন্য তো ওনার পার্সোনাল ফেসবুক থেকে এই জিনিসটা খালি সরাইছে, কিন্তু লাখ লাখ মানুষ দেখে নিছে, সোশ্যাল মিডিয়া তো এটা অলরেডি আছে, ওনার ফেসবুক থেকে ওই জিনিসটা সরাইছে। জিনিসটা আমি ক্লিয়ার করে দেবেন, কালকে বলবেন আপনি যে কথা ক্লিয়ার করেন, আমি এই জিনিসটা জানি, আমি ক্লিয়ার করে দেবেন কথাটা। যে উনি যে আপনাদের এই যে 9,900 3 বছর পরে এত টাকা দেওয়া সম্ভব না, গভর্নমেন্ট RBI-ও পারবেন, মানুষ তার দেবে সোনার বড়ি কত, তখন লাখ টাকার উপরে বড়িও হবে, তো কি করে দেবে? তো এই কাস্টমার যে এই যে টাকাগুলো যে দিবে, আমাদের জুয়েলারি নাম করে তো দিবে, আমাদের শ্রীময়ী জুয়েলারি নামে দিবে, তো জুয়েলারির নাম দিবে। তো কালকে যদি কোনো ধরনের কাস্টমার প্রতারণা হয়, আপনারা দেখেছেন আমাদের কাকু বললো যে কিছুদিন আগে আমাকে চিটপান পশুরা 10,000 টাকা দিলে 15 দিন পরে এটা ডিলা বলে 4টা ঘর দেখে এগুলো কোম্পানি নেয়। তো এইসব ধরনের আমরা ভাবতেছি স্কিমটা, কিন্তু আমরা কিন্তু বারবার বলি শ্রীময়ের উপর আমাদের কোনো রাগ নাই, কিছু নাই। উনি যদি আমাদের কাগজে পত্রে চিঠি আমাদের উত্তর দিত, আজকে এই সোশ্যাল মিডিয়া আমাদের ইলেকট্রনিক মিডিয়া ভাইদের কাছে আমাদের আসতে হতো না, কারণ আমাদের গ্রাহকরা আমার সবচেয়ে ভগবান, তাদের চিন্তা করে আমরা আসছি। ওনাকে 4টা চিঠি দিলাম, 2বার কনিষ্ঠ এই আমাদের মিটিং ডাকলাম, উনি একবারই আসলো, আর কোনো চিঠির উত্তরও নাই।